কলিমা না পড়ে ঘর থেকে বুড়ে বাইর হই না, আমি বিসমিল্লাহ না খোয়া কোনো কিছু মুখে দেই না। আমি ব্যক্তিগত জীবনে ধর্ম ইসলাম পালন করি, কিন্তু রাজনৈতিক জীবনে আমি মুসলমান হইলেও আমি মনে করি এই দেশে হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান সব সমান, সবার অধিকার সমান। কারণ রাজনৈতিক জীবনে হিন্দুর সমস্যা, 1 কেজি চাউলের দাম মুসলমানের জন্য যখন যেমন 50 টাকা, হিন্দুর জন্য 50 টাকা, নাকি 1 টাকা বেশি? 1 মণ সারের দাম মুসলমানের জন্য যত টাকা, কথা আমার উপরে যারা চাপায়, আমি বললাম জামাত শিবিরের বিরুদ্ধে, যারা বলে যুদ্ধ হয় নাই, বাংলাদেশ মানি না, যারা পাকিস্তান থেকে মন্ত্রী এলে মনে করে বড় জায়গা বাড়িতেছে, আমি তো তাদের বিরুদ্ধে, আমি তাদের বিরুদ্ধে। এই দেশ বাংলাদেশ থাকবে, বাংলাদেশ থাকবে কিনা আমি আপনাদেরকে প্রশ্ন করে, দেশ কি বাংলাদেশ থাকবে? থাকলে হাততালি দেন তো, হাত তুললে। এই দেশ আবার 71-এর আগে পাকিস্তান ছিল, পূর্ব পাকিস্তান হয়ে যাবে। যারা যারা চান তারা হাততালি দেন তো। আমরা চাই না, হ্যাঁ, পাকিস্তান হবে। যারা যারা চান তারা হাততালি দেন। এইখানে হলো আমার যুদ্ধটা। এটা বিএনপি আওয়ামী লীগ কে বুঝলো না বুঝলো এইটা বড় কথা না, কিন্তু 61 বছর যাবত আমি রাজনীতি করে, আমি ফজলুর রহমান মুক্তিযোদ্ধা রক্ত দিয়েছে, মায়ের মুখ খালি হয়েছে, গুলিকে মুক্তিযোদ্ধাটা লাশ মেরে পরে বলছে মামা মাকে দেখে, আমি সেই মুক্তিযোদ্ধার রক্তের সাথে বেইমানি করব? বলেন, আমি বেইমানি করব? করব না। কারণ আমার নেতা শহীদ জিয়াউর রহমান মেজর জিয়া হিসাবে মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিল, কথাটা ঠিক না ঠিক বলে। আমি সেই দল করি, সেই শহীদ জিয়া দল করি। সেই শহীদ জিয়া মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ছিল, সেই শহীদ জিয়া ব্রিগেড কমান্ডার ছিল, সেই শহীদ জিয়া রাষ্ট্রপতি ছিল, সেই